শীতের সন্ধ্যায় নাস্তার জন্য যদি থাকে এরকম ধোয়া ওঠা চিকেন মোমো উইথ চিলি অয়েল, তাহলে কিন্তু নাস্তাটা একদমই জমে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিভাবে সহজ এবং অল্প খরচে বাসায় রেস্টুরেন্ট স্টাইলে মোমো এবং চিলি অয়েল তৈরি করবেন সেই রেসিপিটা শেয়ার করব। রেসিপির শুরুতে নিয়ে নিচ্ছি একটা মুরগির বুকের মাংসটাকে আমি কিউব করে কেটে ব্লেন্ডারে একদম কিমা করে নিয়েছি। তখন এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ আদা কুচি, হাফ চা চামচ রসুন কুচি, আরো দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ সয়া সস, সামান্য একটু লবণ, আরো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পেঁয়াজ কুচি, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আরো দিয়েছিলাম এখানে একদম ফুটন্ত গরম তেল যেটা স্কিপ হয়ে গিয়েছে। এরপরে খুব ভালো করে চিকেনটাকে মিশিয়ে নিয়েছি। এখন আমরা এখানে চিলি অয়েল তৈরি করব। চিলি অয়েলের জন্য এখানে নিয়ে নিয়েছিলাম 2 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ আদা কুচি, হাফ চা চামচ রসুন কুচি, আর হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, চামচ সয়া সস। এখানে কিছু কিছু ক্লিপ স্কিপ হয়ে গিয়েছে যেটা আপনারা দেখে এবং আমার মুখে বলাতে বুঝে নেবেন। দেন আমরা গার্লিক অয়েলটা তৈরি করব। এর জন্য এখানে দিয়ে দিয়েছি কিছু অয়েল যেটাকে হালকা গরম করে এখানে কিছু রসুন কুচে দিয়েছি। রসুনটাকে হালকা একটু ভেজে এরকম লালচে কালার করে রসুনটাকে তেল থেকে আলাদা করে নিয়েছি এবং সেই ফুটন্ত তেলটা দিয়ে দিয়েছি মশলা মিশ্রণের ভিতরে। এই তো তৈরি হয়ে গেল আমাদের চিলি অয়েল। এই রসুন ভাজার তেলের একটা অন্যরকম ফ্লেভার থাকে, তার জন্য চিলি অয়েলটা খেতে দারুণ হয়। এরপরে চলে যাচ্ছি আমরা মোমোর ডো তৈরি করতে। এখানে নিয়ে নিয়েছিলাম 1.5 কাপ পরিমাণে ময়দাটার ভিতরে লবণ এবং নর্মাল পানি একটু একটু করে অ্যাড করে একটা পারফেক্ট ডো তৈরি করে নিচ্ছি। একদম শক্ত না একদম নরমও না, এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। আমি খুব সুন্দর করে মেখে মেখে অল্প অল্প করে একটু পানি দিয়ে ডোটা তৈরি করে প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। আপনাদের হাতে সময় থাকলে আরো বেশি সময় রাখতে পারবেন। এরপরে ছোট ছোট লিচি কেটে এরকম করে ছোট ছোট রুটি বেলে নিতে পারেন। আবার চাইলে বড় রুটি বেলে সেটা কুকি কাটা দিয়ে কেটে এরকম সাইজ করে নিতে পারেন। দেন রুটিটার উপরে চিকেনের সেই পুরটা দিয়ে মাছ বরাবর একটা চাপ দিয়ে নিয়েছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এরপরে দুই পাশ থেকে আমি কুচি কুচি করে এটাকে ভাঁজ দিয়ে নিচ্ছি। এই শেপে মোমো তৈরি করাটা আমার কাছে সব থেকে ইজি লাগে। আপনারাও চাইলে এইভাবে মোমোটা তৈরি করতে পারেন। দুই পাশ থেকে জাস্ট ভাঁজ করে দিলেই হয়ে যায়। আরো একটা দেখে বুঝে নিতে পারেন। এই যে এরকম পাতলা করে আমি রুটিটা বেলে নিয়েছি, তার মাঝ বরাবর পুরটা দিয়ে আমি মাঝখানে একদমই চাপ দিয়ে নিচ্ছি এবং দুই পাশ থেকে শাড়ির কুচির মতো ভাঁজ দিয়ে দিচ্ছি। যদিও আমি দোকানের মতো একদম প্রফেশনাল মোমোর ভাঁজটা দিতে পারছি না, কিন্তু এই ভাঁজটা আমার কাছে খুবই ভালো লাগে। আপনারাও চাইলে এইভাবে তৈরি করতে পারেন। আসলে বাহিরে মোমো খেতে গেলে তো আপনার 1 প্লেটের দামই অনেক পড়ে যায়। সেই 1 প্লেটের দামে আপনি 5 প্লেট মোমো বাসায় বানিয়ে খেতে পারেন একটু পরিশ্রম করলে। তো আমি আমার মতো করে মোমোর শেপ গুলো খুব সুন্দর করে দিয়ে নিয়েছি। এখন মোমোগুলো আমি স্টিম করব। আমি স্টিমটাও করব খুবই সহজ উপায়ে, যেটা আপনারা সবাই করতে পারবেন। বাসায় যাদের স্টিমার নাই তারাও এইভাবে বাসায় মোমো বানিয়ে স্টিম করে খেতে পারবেন। এই যে মোমোগুলো সব আমি একটা প্যানে দিয়ে দিয়েছি এবং সামান্য একটু তেল দিয়ে 1 মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম। এরপরে ঢাকনাটা তুলে আমি এখানে কিছুটা পানি দিয়ে দিয়েছি, দিয়ে আবারও একদম লো ফ্লেমে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যায়। এবং পানিটা শুকিয়ে গেলে বুঝতেই পারবেন, হালকা তেল তেল দেখা যাবে, তখনই বোঝা যাবে পানিটা শুকিয়ে গিয়েছে এবং মোমোটাও খুব ভালোভাবে স্টিম হয়ে গিয়েছে। এইভাবে মোমো স্টিম করলে একটা অন্যরকম টেস্ট আসে, যেরকম নিচে মোমোটা একদম হালকা ক্রিস্পি এবং উপরটা সফট। তো আপনারা যারা স্টিমের ঝামেলা ছাড়া মোমো বানাতে চান তারা এইভাবে স্টিম করতে পারবেন মোমো। তো একই ভাবে আমি বাকি সবগুলো মোমো স্টিম করে নিয়েছি। আর টেস্টের ব্যাপারে কি বলবো, চিলি অয়েলটাও ভীষণ মজা ছিল আর মোমোটাও ভীষণ মজার ছিল। কেননা মোমোর একদম চিকেনে ভরপুর ছিল। দোকানে কিনতে গেলে দেখা যায় চিকেনের পরিমাপটা অনেক কম থাকে, আর বাসায় বানালে এই ব্যাপারটা একদমই ভরপুর করে দেওয়া যায়। চিলি অয়েলের ভিতর যখন মোমোটা চুবিয়ে মুখে দেওয়া হলো, মনে হলো যে এতক্ষণের কষ্ট সবই সার্থক। আশা রাখছি ভিডিওটা সবার ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। ইনাফ ফর টুডে। আল্লাহ হাফেজ।